সো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, সেই হুয়ান আর সে জিও ইয়ানের সাথে মিট করতে এসেছিল। তারা জিও ইয়ানের অনেক নাম শুনেছিল আর তাকে এভারলি টম সম্পর্কে বলেছিল, যেখানে সব এশিয়ান ক্ল্যানের অ্যানসেস্টারদের এনার্জি ইমপ্রিন্ট আছে। আর যেহেতু জিও ক্ল্যানও একটা এশিয়ান ক্ল্যান ছিল, তাই জিও ইয়ানও সেখানে যেতে পারত। জিও ইয়ান পরে গ্রেট কমান্ডারের সাথে মিট করতে গিয়েছিল, যে কথার ছলে তাকে জুনের থেকে দূরে থাকতে বলছিল। কিন্তু জিও ইয়ানের বিশ্বাস ছিল সে সহজেই ফাইট সেন্ট রিলমে পৌঁছে যাবে। সে গেমেও তাকে হারিয়ে দিয়েছিল। এরপর সে পৌঁছে যায় গোকেন সিক্রেট মাউন্টেন রেঞ্জে, যেখানে জুন আগে থেকেই তার অপেক্ষা করছিল। তারা একে অপরকে দেখে খুব খুশি হয়। জুন তাকে একটা শান্ত জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে হঠাৎ 4th জেনারেল গুয়া আক্রমণ করে। জিও ইয়ান তাকে থামিয়ে দেয়। জুন এল্ডারের ওপর রাগ করে, কারণ সে গুক ক্ল্যানের গেস্টদের অপমান করছিল। তারপর জুন জিও ইয়ানকে নিয়ে যায় ওল্ড মিংয়ের কাছে। তারা আনন্দে মিলিত হয়। এরপর শুরু হতে চলেছিল কামিং এজ সেরিমনি, যেখানে সব গুক ক্ল্যানের তরুণ পিটিশনার যার ইচ্ছা তাকে চ্যালেঞ্জ করতে পারত। এতে জুনিয়র ভয় পাচ্ছিল, কারণ তার ক্ল্যানের অনেকেই জিও ইয়ানের সাথে ফাইট করবে। কিন্তু জিও ইয়ান সিদ্ধান্ত নেয়, যে কেউ যদি তার সাথে ঝামেলা করার সাহস দেখায়, তবে সে তাকে জিও ক্ল্যানের ট্রু পাওয়ার অনুভব করাবে। তারপর সিন শিফট হয় গুক ক্ল্যান সিক্রেট কম্পিটিশন এরিয়াতে, যেখানে জিও ইয়ান তার সঙ্গীদের নিয়ে ঢুকছিল, কিন্তু গেটকিপার তাদের পথ আটকে দেয়। তখন অ্যাড্রিয়ানো বলে, সত্যি কি একটা পাওয়ারফুল এশিয়ান ক্ল্যান তার গেস্টদের সাথে এমন আচরণ করে? আজ আমি গুক ক্ল্যান সম্পর্কে একটা নতুন জিনিস শিখলাম। ঠিক তখনই জুনিয়র তার হর্সে চড়ে আসে এবং জিও ইয়ানের পাশে নামে। সে গার্ডদের সাইড হতে বলে, কিন্তু তারা শোনে না। তখন 2 এল্ডার আসে এবং বলে, মিস, আপনাকে এইসব লোকের সাথে প্রবলেম নেওয়ার দরকার নেই। আজকের কামিং এজ সেরিমনি কেবল আমাদের ক্ল্যান মেম্বার আর স্পেশাল গেস্টদের জন্যই খোলা। অর্থাৎ জিও ইয়ান বাদে বাকি সব ক্ল্যানের লোক ঢুকতে পেরেছিল। জুন বলে, এরা আমার ফ্রেন্ড। কিন্তু দ্বিতীয় এল্ডার বলে, আমার মনে হয় এরা রেসপেক্টেবল গেস্ট হবার যোগ্য নয়। এতে জুন ভীষণ রেগে যায় আর তার পাওয়ার অ্যাক্টিভেট করতে শুরু করে। হঠাৎ একটা মিস্টেরিয়াস ভয়েস শোনা যায়, সত্যি কি আমার ডিসাইপল এখানে আসার যোগ্য? আর তার পাওয়ার দিয়ে এক বজ্রপাত নামিয়ে এল্ডারদের উড়িয়ে দেয়। এবার সেই মিস্টেরিয়াস ম্যান সামনে আসে। অরা ছড়িয়ে বলে, তোমাদের জিয়ানান একাডেমির ডিসাইপলকে ভয় দেখানোর সাহস হলো কিভাবে? আসলে সে ছিল জিয়ানান একাডেমির ডিন মাং টিয়েনছি। এল্ডারদের শুনে অবাক হয়ে যায়। জিও ইয়ানের মনে পড়ে যখন হে কিং ফিয়ার্স থান্ডারের ভিতরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে থান্ডার বিস্ট মনস্টারদের মুখোমুখি হতে হয়েছিল। সেই ওল্ড ম্যান আসলে অন্য কেউ নয়, মাং টিয়েনছি, জিয়ানান একাডেমির লিডার, যিনি বহু বছর ধরে ভ্রমণে ছিলেন। তাকে দেখে জিও ইয়ান চমকে ওঠে। ওল্ড ম্যান, তুমি তো সেই। মাং টিয়েনছি বলে, ছেলে, তোমার ম্যানার নিয়ে মাথা গামিও না, আমাকে ডিন বলো। জিও ইয়ান অবাক হয়ে জেনে যে উনি জিয়ানান ইনার ব্রাঞ্চের লিডার। জিও ইয়ান অর্জুন তাকে রেসপেক্ট জানায়। ডিন বুঝতে পারে যে তারা দুজন একে অপরকে ভালোবাসে, তাই গুক্ল্যানের লোকেরা সমস্যা তৈরি করছে। ডিন বলে, তুমি বিষয়টা গুরুতর করে তুলেছ, এজন্য এই এশিয়ান ট্রাইব তোমার জন্য প্রবলেম তৈরি করছে। এতে জুন লজ্জা পায়। ডিন এল্ডার্সদের উপর রেগে বলে, তোমরা কি একজন জুনিয়রকে নিয়ে রুল এত কঠোর করে ফেলছ? শেষে সিনিয়র এল্ডার গুরু ইয়ামা তার 2 জন এল্ডার গু কিয়ান আর গুজুকে প্রবলেম তৈরি না করতে বলে। ওরা সরে যায় আর সবাই ভেতরে ঢোকে। পরে জুন বলে, সেরিমনি শেষে হেভেনলি টম খুলবে। এই কারণে 8 এশিয়ান ট্রাইবের সবাই এসেছে, কারণ ওখানে তাদের অ্যানসেস্টারদের ইমপ্রিন্ট আছে। আর যেহেতু জিও জিনের ইমপ্রিন্ট ওরানে আছে, তাই জিও ইয়ান যোগ্য। কিন্তু বহু বছর ধরে তাদের ক্ল্যান কেউ প্রবেশ করেনি। জুন ভয় পায় কিছু এল্ডার তাকে আটকাতে পারে। ডিন বলে, চিন্তা করো না, সময় হলে আমি নিজে হেল্প করব আর পাবলিকের সামনে তোমার পক্ষ নেব। আমার রেপুটেশনের কারণে কেউ তোমাকে হেভেনলি টোমে প্রবেশ করা থেকে আটকাতে পারবে না। জুন আর জিও ইয়ান তাকে থ্যাঙ্কস দেয়। ডিন হাসে, থ্যাঙ্কসের দরকার নেই, আমি ভালোই জানি তুমি কত কেয়ার করো জিও ইয়ানকে। হঠাৎ জিও ইয়ান একই অরা টের পায় যে আগে তাকে পাহাড়ে আক্রমণ করেছিল। তখন জুন বলে, সে আসলে ব্ল্যাক সামান্ড আর্মির 4th জেনারেল গুয়া, যাকে ডেভিল জেনারেল নামেও চেনে। জিও ইয়ান বলে, সত্যিই আর পাওয়ার দুর্বল নয়। তখন ডিন বলে, জিও ইয়ান, তুমি যদি ওর সাথে ফাইট করে 100 রাউন্ড টিকে থাকতে পারো বা তাকে হারিয়ে দাও, তবে তোমার আমার হেল্পের দরকার হবে না। তুমি নিজেই প্রমাণ করতে পারবে তুমি কতটা যোগ্য
আর তখন তোমাকে এইশন টমে প্রবেশ করা থেকে কেউ আটকাতে পারবে না। জিও ইয়ান হেসে ফেলে। তার বিশ্বাস ছিল যে সে তাকে হারাতে পারবে, কারণ এর আগে সে 8 স্টার ফাইট মনার্কের মুখোমুখি হয়েছিল। এবার অ্যানাউন্স করা হলো যে সেই শুভ সময় এসেছে যখন কামিং এজ সেরেমনি শুরু হবে। তখন তারা এক পোর্টাল খুলে দেয়, আর সেখান থেকে এক ডিভাইস বেরিয়ে আসে যাতে 10টা ক্রিস্টাল বসানো ছিল। এটা ছিল এক এনশিয়েন্ট প্ল্যাটফর্ম, কারণ এই কামিং এজ সেরিমনিতে ব্ল্যাক সামনেড আর্মির তরুণদের ব্লাড টেস্ট হবে এবং সেই অনুযায়ী তাদের ব্লাড র্যাঙ্কিং দেওয়া হবে। সবার আগে 7th কমান্ডার লিঙ্গানকে ডাকা হয়। লিঙ্গান প্ল্যাটফর্মের ওপরে উঠে তার 1 ফোঁটা রক্ত বের করে সেই ক্রিস্টালের মধ্যে দেয়। সঙ্গে সঙ্গে গোল্ডেন এনার্জি বেরিয়ে 6টা ক্রিস্টাল জ্বলে ওঠে। তখন জিও ইয়ান জুনকে জিজ্ঞেস করে, এখানকার ক্রিস্টালগুলো কি ব্লাড পাওয়ারকে রিপ্রেজেন্ট করে? জুন বলে, হ্যাঁ, তুমি ঠিক বুঝেছ। এই প্ল্যাটফর্ম আসলে একটা স্টার প্লেট, আর এর ক্রিস্টালগুলো তারকার মতো, যা আমাদের গুক ক্ল্যানের মানুষের ব্লাড লাইন পাওয়ারের গ্রেড বোঝায়। এক একটা ক্রিস্টাল মানে এক একটা গ্রেড। আমাদের এশিয়ান ক্ল্যানে ব্লাড লেভেল অনুযায়ী মোট 10টা র্যাঙ্ক আছে, আর কেবল যারা 4র্থ র্যাঙ্ক বা তার বেশি তারাই এই সেরিমনিতে অংশ নিতে পারে এবং যাকে খুশি চ্যালেঞ্জ করতে পারে। লিঙ্গানের পাওয়ার 6টা ক্রিস্টাল জ্বালিয়ে দেয়, মানে তার ব্লাড লাইন ছিল 6th র্যাঙ্ক, যা সত্যি তার ক্ষমতার তুলনায় অবিশ্বাস্য। এল্ডাররা ঘোষণা করেন, লিঙ্গান ব্ল্যাক সামনেড আর্মির 7th কমান্ডার। তার পাওয়ার 1 স্টার ফাইট মনার্ক রেলমে, আর তার ব্লাড র্যাঙ্ক হল 6th লেভেল। তখন তার মাথায় গোল্ডেন কালারের সিম্বল ইমপ্রিন্ট করে দেওয়া হয়। জুন বলে, আমাদের ক্ল্যানে এই এমব্লেমগুলো 4 ক্লাসে ভাগ করা হয়েছে: সিলভার, গোল্ড, পার্পল গোল্ড আর কালারফুল গোল্ড। লিঙ্গানের সিম্বল হল 2nd ক্লাস গোল্ডেন ক্ল্যান এমব্লেম। এই এমব্লেম আমাদের এনশিয়েন্ট ক্ল্যানের সদস্যদের স্পেশাল পারমিশন দেয়, যাতে তারা গুরুত্বপূর্ণ সময়ে ব্লাড পাওয়ার ব্যবহার করে নিজেদের স্ট্রেংথ বাড়াতে পারে। জিও ইয়ান অবাক হয়ে বলে, সত্যি এটা এক দারুণ সিম্বল। তারপর জুনকে জিজ্ঞেস করে, তোমার ব্লাড লাইন কি 10th র্যাঙ্কে পৌঁছেছে? জুন বলে, যখন আমি ফিরে এসেছিলাম তখন থেকে আমি টেস্ট করিনি, তবে 10th র্যাঙ্ক ব্লাড লাইনকে ডিভাইন র্যাঙ্ক বলা হয়। গত 1000 বছরে আমাদের প্রাচীন ক্ল্যানে কেউ এটা অর্জন করতে পারেনি। আমার ভয় আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি। টেস্ট চলতেই থাকে। মাংটিয়ানচি বলেন, আমি শুনেছি এশিয়ান ক্ল্যানে যার 9th র্যাঙ্ক ব্লাড লাইন আছে সে ফাইট সেন্ট রেলমে প্রবেশের সুযোগ পায়, আর যার ডিভাইন গ্রেড ব্লাড লাইন থাকে সে ফাইট সেন্টার পিক পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু এটা এমন কিছু নয় যা কেবল ইচ্ছা করলেই পাওয়া যায়। জিও ইয়ান ভাবে, গুক ক্ল্যান সত্যি ভীষণ পাওয়ারফুল। শুধু ব্লাড পাওয়ার দিয়েই তারা ফাইট সেন্টে পৌঁছানোর ক্ষমতা রাখে। নিশ্চয়ই তাদের এনশিয়েন্ট ফাউন্ডেশন খুবই শক্তিশালী। এবার টেস্টের জন্য ডাকা হলো গুইয়াকে। জিও ইয়ান ওর পাওয়ার দেখতে চায়, সে কোন গ্রেডের ব্লাড লাইন রাখে। গুইয়া প্ল্যাটফর্মের ওপর উঠে তার ব্লাড বের করে। সাথে সাথে চারপাশে তীব্র এনার্জি ওয়েভ ছড়িয়ে পড়ে। সব কমান্ডার হতবাক হয়ে যায়। পুরো প্ল্যাটফর্ম কাঁপতে থাকে, আর তার ব্লাড পাওয়ার থেকে একসাথে 8টা ক্রিস্টাল গ্লো করে ওঠে। সবাই অবাক হয়ে যায়। এল্ডাররা বলে, সত্যি ব্ল্যাক সামন্ড আর্মির 4th জেনারেল হওয়ার যোগ্য। 5th কমান্ডার বলে, মিস জুনের ব্লাড লাইনও 8th র্যাঙ্ক। তখন লিশু বলে, এটা সম্ভব নয়। মিস জুনের টেস্ট নেওয়া হয়েছে অনেক আগের কথা। এখন তার ব্লাড লাইন কতটা শক্তিশালী হয়েছে কেউ জানে না। জুন জিওয়ানকে বলে, গুইয়া 8th র্যাঙ্ক ব্লাড লাইনে পৌঁছেছে, তাই তোমাকে কেয়ারফুল থাকতে হবে। এল্ডাররা অ্যানাউন্স করে যে গুইয়া যে 8 স্টার ফাইট মোনার্ক, তাকে তার 8th র্যাঙ্ক ব্লাড লাইন অনুযায়ী পার্পল গোল্ড সিম্বল প্রদান করা হবে। এটা ছিল এক ভীষণ পাওয়ারফুল সিম্বল, যা এখন তার মাথায় ইমপ্রিন্ট হয়ে যায়। এর ফলে তার পাওয়ার আরো বেড়ে যায়। এবার টেস্ট শেষ হয়ে যায়, তাই তারা পরের ব্যক্তিকে ডাকতে যাচ্ছিল, কিন্তু গুইয়া তাদের থামিয়ে দেয়। সে বলে, কামিং এজ সেরিমনির নিয়ম অনুযায়ী আমি এখানে উপস্থিত যে কোনো ব্যক্তিকে চ্যালেঞ্জ করতে পারি। এল্ডেরা বলে, তুমি ঠিক বলছো, কিন্তু যাকে তুমি চ্যালেঞ্জ করবে তার সম্মতিও এই ফাইটের জন্য জরুরি। তখন গুইয়া জিওয়ানের দিকে আঙুল তুলে বলে, ছেলে জিওয়ান, তোমার কি সাহস আছে আমার সাথে ফাইট করার? এতে জুন খুব রেগে যায়। সে বলে, গুইয়া, তুমি নিজের সীমাই থেকো। তুমি 8th র্যাঙ্ক ব্লাড লাইনে পৌঁছেছ বলে এর মানে এই নয় যে তুমি কাউকে ছোট করতে পারবে। গুইয়া হেসে বলে,
জিওয়ান, যদি তুমি ভয় পেয়ে থাকো তাহলে তোমার না বলার অধিকার আছে। এতে জুন আরও রেগে যায়, কারণ গুইয়া ইচ্ছে করে জিওয়ানকে ফাইট করতে উস্কাচ্ছিল, তাই সে নিজের অরা অ্যাক্টিভেট করে ফেলে। এরপর জুন রাগে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু জিওয়ান তার কাঁধে হাত রেখে থামিয়ে দেয়। সে বলে, এটা তো একটা ছোট্ট চুজা মাত্র, এর জন্য তোমাকে ঝামেলা নেবার দরকার নেই। আমি আগেই ফাইট করার সিদ্ধান্ত নিয়েছি, তাই আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। তোমার সামনে ব্লাড লাইন টেস্ট আসছে, তাই তোমার মুড নষ্ট হোক আমি চাই না। লিটল ফেয়ারি ডক্টরও চিন্তিত হয়ে বলে, ওর পাওয়ার তো 8 স্টার ফাইট মোনার্ক রেমে। জিওয়ান হেসে উত্তর দেয়, চিন্তা করো না, যদি আমি জিও ক্ল্যানের হেভেনলি টুম্ব এন্ট্রেন্স স্পট ফেরত পেতে চাই, তাহলে আমাকে নিজের যোগ্যতা প্রমাণের জন্য এই গুইয়াকে হারাতেই হবে। জুনও চিন্তিত ছিল, তাই সে বলে, তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে, ওর কাছে অনেক টপ লেভেল স্কিল আছে। জিওয়ান তার কথা বুঝে নেয়। তারপর ফাইটের জন্য জিওয়ান আর গুইয়া গ্রাউন্ড ছেড়ে দূরের ফ্লোটিং আইল্যান্ডের কাছে চলে যায়, যাতে তাদের স্কিল আর টেকনিকের প্রভাব অন্য কাউকে ক্ষতি না করে। জিওয়ান নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে বলে, আমি জিও ক্ল্যানে জিওয়ান, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। সাথে সাথে সে নিজের অরা ছড়িয়ে দেয়। গুইয়া হাসতে হাসতে বলে, মনে হচ্ছে তুমি আজ আমার হাতে মরতে চাও। এরপর সেও নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে সামনে এগিয়ে আসে। তার চলার সঙ্গে সঙ্গে মাটিতে ক্র্যাক তৈরি হচ্ছিল। এতে বোঝা যাচ্ছিল তার পাওয়ার একদমই 9th ইয়ান জুন থেকে কম নয়। সে দ্রুত জিওয়ানের দিকে ঘুষি ছুড়ে দেয়। তখন জিওয়ানও ফুল পাওয়ার দিয়ে পাঞ্চ অ্যাটাক করে। আঘাতের ফলে চারদিকে ক্র্যাক ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে এত ফিয়ার্স ফাইট হচ্ছিল যে আকাশে শুধু তাদের এনার্জি ক্ল্যাশের কারণে ক্র্যাক তৈরি হচ্ছিল। জিওয়ান সর্বশক্তি দিয়ে আক্রমণ চালাচ্ছিল, কিন্তু গুইয়াও যথেষ্ট পাওয়ারফুল ছিল। এমনকি জিওয়ানের 3000 লাইটনিং মুভমেন্ট টেকনিকের পরেও সে আক্রমণ ঠেকিয়ে দিচ্ছিল আর দূরে সরিয়ে দিচ্ছিল। গুইয়া বুঝে গেল সাধারণ কম্বাট ফাইটে কোনো লাভ হবে না, তাই সে নিজের মাউন্টেন ওপেনিং সিল অ্যাক্টিভেট করে। সেই সিল এত পাওয়ারফুল ছিল যে একসাথে 5টা মাউন্টেন সিল অ্যাক্টিভেট হয়ে গেল এবং সেগুলো থেকে ধারাবাহিক পালম অ্যাটাক ছুড়ে দেওয়া শুরু করল। জিওয়ান তার গতি আর ঘুষির সাহায্যে সেই পালম অ্যাটাকগুলো ধ্বংস করতে লাগলো এবং এড়িয়ে যেতে লাগলো। গো ক্ল্যানের এল্ডার্স মনে করছিল জিওয়ানের পক্ষে গুইয়াকে হারানো সম্ভব নয়, কিন্তু ম্যাংইয়ান ভাবছিল, এই ছেলেটা কি সত্যি টিকে থাকতে পারবে? ক্রমাগত অসংখ্য পালম অ্যাটাক এড়ানোর পরও এবার জিওয়ানকে ঘিরে ফেলল অনেকগুলো আক্রমণ। তখন সে অ্যাক্টিভেট করে স্কাইফায়ার 3 মিস্টেরিয়াস চেঞ্জ, যার ফলে তার পাওয়ার 2 স্টার বৃদ্ধি পেল। অর্থাৎ এখন তার ক্ষমতা পৌঁছে গেল 7 স্টার ফাইট মোনার্ক রিয়েলমে। সঙ্গে সঙ্গে সে অরা ছড়িয়ে সব পালম অ্যাটাক শেষ করে দেয়। কিন্তু গুইয়া হেসে দ্রুত জিওয়ানের দিকে এগিয়ে আসে। তখন জিওয়ান নিজের হেভি ব্ল্যাক রুলার বের করে ফ্লেম স্প্লিটিং সুনামি টেকনিক চালায়। এতে এক আকাশ ফাটানো স্ল্যাশ গুইয়ার দিকে ধেয়ে যায়। কিন্তু গুইয়া, যার কাছে এনসিয়েন্ট কুকুন ব্লাড লাইন ছিল, সে খালি হাতে সেই স্ল্যাশ থামিয়ে বলে, এটা খুবই দুর্বল ট্রেক, কিছু ভালো স্কিল দেখাও। বলেই সে স্ল্যাশ টুকরো টুকরো করে ফেলে এবং দ্রুত আবার জিওয়ানের দিকে এগোয়। তখন জিওয়ান বলে, যদি তাই হয় তবে এবার আমার এই টেকনিকের মুখোমুখি হও। সে ফাইট সেন্ট স্কেলিটন থেকে পাওয়া ম্যাগমা স্কেল আর্থ রিজলভিং ফ্লেম ব্যবহার করে। এতে ভয়ঙ্কর এক ম্যাগমা ইরাপশন সক্রিয় হয়ে গুইয়াকে ঘিরে ফেলে। পুরো মাউন্টেন এরিয়া আগুনে ভরে যায়। লিটল ফেয়ারি ডক্টর আর কিংলিন খুশি হয়ে ওঠে। কিংলিন বলে, মাস্টার জিওয়ান সত্যি তার টাইটেল অনুযায়ী সম্মানের যোগ্য। কিন্তু জুন বুঝতে পারে গুইয়ার আসলে কিছু হয়নি। হঠাৎ আগুনের শিখাগুলো বরফে জমে ক্র্যাক হয়ে ভেঙে যায়। জিওয়ান একটু বিচলিত হয়ে আবার হেভি ফ্লেম রুলার বের করে। ওপরে ভাসছিল গুইয়া। সে এখন নিজের ভয়েড স্পিয়ার বের করে বলে, আজ আমি তোমাকে সাক্ষী বানাবো, যাতে সবাই জানে গো ক্ল্যানের ইয়ং জেনারেশনের পাওয়ার কত মহান। সে স্পিয়ার দিয়ে একটি শক্তিশালী টেকনিক চালু করে। ওর কাছে অনেক সোল বিস্ট স্পিড ছিল, যেগুলো সে স্পিয়ারের শক্তি দিয়ে আকার দেয়। এই টেকনিকের নাম ছিল 10,000 বিস্ট স্পিয়ার টেকনিক, যার সাহায্যে সে জিওয়ানের ওপর আক্রমণ চালায়।
জিওয়ান সেই হোয়াইট বিস্টগুলো এড়িয়ে যেতে থাকে, স্পিয়ার দিয়ে কেটে ফেলে। কিন্তু একই সময় গুইয়াও আক্রমণ চালাচ্ছিল, ফলে জিওয়ানের জন্য লড়াইটা আরও কঠিন হয়ে উঠেছিল। জিওয়ান নিজেকে সামলে বিস্টগুলো ধ্বংস করতে লাগল, কিন্তু গুইয়া ক্রমাগত আরও বিস্ট অ্যাক্টিভেট করছিল। হঠাৎ সে দ্রুত গতিতে জিওয়ানের দিকে ছুটে গিয়ে এক সার্পেন্ট দিয়ে আক্রমণ করে। জিওয়ান তা সামলাতে পারেনি, আর পিছন থেকে এক স্করপিয়ন বিস্টও আক্রমণ চালায়। তার সেন্স দ্রুত হওয়ায় অল্পের জন্য বেঁচে যায়। কিন্তু এবার গুইয়া তৈরি করে এক জয়েন্ট বিয়ার মনস্টার, যাতে সব বিস্টের শক্তি মিলিত ছিল। জিওয়ান এই আক্রমণ থামাতে পারেনি। তার মুখ থেকে রক্ত বের হয় এবং সে গিয়ে এক ফ্লুটিং আইল্যান্ডে সজোরে আছড়ে পড়ে। গুইয়া তাকে সুযোগ দিতে চায়নি। সে সব বিস্ট মার্চ করে তৈরি করে বিস্ট কিং, যার জয়েন্ট লায়ন হেড সৃষ্টি হয়। তা থেকে ভয়ঙ্কর রোর অ্যাটাক জিওয়ানের দিকে ছুটে যায়। গুইয়া বলে, ছেলে জিওয়ান, আজ তোমার জীবন এখানেই শেষ হবে। লায়ন বিস্ট দ্রুত জিওয়ানের দিকে ধেয়ে আসে। জিওয়ান আবার উঠে দাঁড়িয়ে নিজের হেভি রুলার দিয়ে 6 জয়েন্ট বডি ফ্লুইং রুলার টেকনিক চালায়। এতে চারদিক রুলার দিয়ে একটি প্রোটেকশন ব্যারিয়ার তৈরি হয়। কিন্তু গুইয়ার পাওয়ার এত বেশি ছিল যে ব্যারিয়ারে ক্র্যাক পড়তে শুরু করে। জিওয়ান দুশ্চিন্তায় পড়ে যায়। অবশেষে জিওয়ানের ফ্লুইং রুলার টেকনিক ভেঙে যায় এবং এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। গুইয়া ভেবেছিল জিওয়ান শেষ হয়ে গেছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, জিও জাতির পতন অনেক আগেই হয়েছে। তারা কখনোই আমাদের গু ক্লেনেও মুখোমুখি হবার যোগ্য নয়। কিন্তু জিওয়ান মারা যায়নি, তার মুখ থেকে রক্ত ঝরছিল। জিওয়ান বলে, তুমি আমার জিও ক্ল্যানকে খুব নিচু চোখে দেখো, তাই আমাকে শেষ করার চেষ্টা করেছ। তোমাদের এশিয়ান গু ক্ল্যানের লোকেরা নিজেদের ব্লাড লাইন নিয়ে ভীষণ গর্ববোধ করে, কিন্তু আজ আমি তোমাকে আমার ট্রু পাওয়ারের আসল স্বাদ দেব। জিওয়ানের শরীরে অনেক আঘাত লেগেছিল, কিন্তু শিয়ানের দাবা ড্র্যাগন স্কেল আর্মারির কারণে সে গুয়ার আক্রমণ সামলে নিতে পেরেছিল। এই আর্মার দেখে গু ক্ল্যানের 3 এল্ডার অবাক হয়ে বলল, এটা তো এশিয়ান ড্র্যাগন ক্ল্যানের ড্র্যাগন ফিনিক্স স্কেল আর্মার। মাং টিয়ানচিও বললেন, সত্যি, এই আর্মার নিয়ে যেসব গুজব শোনা যেত তা আসলেই সত্যি। তাই তো এটি 8 স্টার ফাইট মোনার্কের ভয়ঙ্কর আক্রমণকেও আটকাতে পেরেছে। জুনার খুশি হয়েছিল যে জিওয়ান ভালো আছে। জিওয়ান বলল, আমি বহু বছর আগে জিয়ামা এম্পায়ার ছেড়ে এসেছি। পুরো কন্টিনেন্ট জুড়ে ভ্রমণ করতে করতে 10 বছর কেটে গেছে। এই সময় অসংখ্য শত্রুর মুখোমুখি হয়েছি। শুধু ঈশ্বরই জানেন কতবার লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনের ভেতর দিয়ে গিয়েছি, কত ত্যাগ স্বীকার করেছি। তবুও তুমি নিজেকে জিনিয়াস ভাবো, অথচ তুমি কেবল ব্লাড লাইনের ভরসায় বেঁচে আছো। এই কথা বলতে বলতে জিওয়ান সামনে এগোতে লাগলো। সে তার রুদ্রা ফর্মে প্রবেশ করছিল। সে বলল, আমি কখনো এই সো কল্ড গড ব্লাড লাইনের আকাঙ্ক্ষা করিনি, নাই বা তোমার কোনো ক্ষতি করেছি। অথচ তুমি আমাকে মারতে চাইছো, কিন্তু এবার তোমাকে তার মূল্য নিজের রক্ত দিয়ে দিতে হবে। সে ক্রোধান্বিত হয়ে নিজের অরা ছড়িয়ে দিল। গুয়া বিস্মিত হয়েছিল যে তার এত পাওয়ারফুল আক্রমণের পরও জিওয়ান বেঁচে আছে। সে স্পিয়ার পয়েন্ট করে জিওয়ানের দিকে ইশারা করে বলল, কি হলো? যদি এত কঠিন ট্রেনিং নিয়ে থাকো, তবুও তোমার কাছে গড ব্লাড লাইন নেই। তুমি এক পতিত বংশ থেকে এসেছো, তাই আমাদের ব্লাড লাইনকে অপমান করার তোমার কোনো অধিকার নেই। আজ আমি তোমাকে দেখাবো গু ক্ল্যানের ট্রু ইয়ানাং ক্লাস ফায়ার টেকনিক কি। সে নিজের এশিয়ান সিক্রেট ফিঙ্গার টেকনিক অ্যাক্টিভেট করলো, যা আকাশকে গিলে ফেলতে পারে এবং সবকিছুকে শোষণ করার ক্ষমতা রাখে। পুরো জায়গা ভরে গেল তার পার্পল টর্নেডোতে। বলেই এক্সটারমিনেশন ফায়ার লোটাস বের করে আনে। এটা দেখে গুইয়া আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এই লোটাস তৈরি হয়েছিল 4টি হেভেনলি ফ্লেমের মার্জিং থেকে। জিওয়ান লোটাসটিকে ছড়ে দেয় গ্রেট সাইলেন্ট ডিস্ট্রাকশন ফিঙ্গারের দিকে। সাথে সাথে চারদিকে ক্র্যাক ছড়িয়ে পড়ে। অনেকক্ষণে ফিঙ্গার টেকনিকে ভেঙে পড়তে শুরু করে। গুইয়া ভয় পেয়ে যায়। তার ফিঙ্গার টেকনিক ভেঙে চুরমার হয়ে গেল, আর সে নিজেও প্রচণ্ড আঘাতে দুর্বল হয়ে পড়ে। কিন্তু এবার সেই ভয়ঙ্কর এক্সটারমিনেশন ফায়ার লোটাস দ্রুত গুইয়ার দিকে ধেয়ে এলো এবং তার ওপর বিস্ফোরিত হতে যাচ্ছিল। তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠল। তার মৃত্যু অনিবার্য। ঠিক তখনই ক্ল্যান অ্যানসেস্টর উপস্থিত হলেন। তিনি বললেন, জিওয়ান, কিছু দয়া দেখাও, ওকে মাফ করে দাও। তিনি নিজের শক্তি দিয়ে এক্সটারমিনেশন ফায়ার লোটাসকে থামিয়ে দেন। তার এনার্জি দিয়ে লোটাসের ওয়ার্ল্ড ক্র্যাক নিঃশেষ করে দিয়ে জিওয়ানের কাছে তার পাওয়ার ফিরিয়ে দেন এবং তার সমস্ত আঘাতও সারিয়ে দেন। এরপর সেই লোটাস হাতের মধ্যে নিয়ে নিজের শক্তি দিয়ে পুরোপুরি নিঃশেষ করে ফেলেন। এই অ্যানসেস্টরের নাম ছিল টং জোয়ান।
এবং তার পাওয়ার ছিল হাফ ফাইট সেন্ট্রালমের সমান। এর সাথেই এপিসোড শেষ হয়ে যায়।